রাউজান উপজেলা মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকে জুমার নামাজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক জেলা ও দায়রা জজ জনাব আব্দুল সালাম খান এবং মডেল মসজিদের প্রজেক্ট ডাইরেক্টর জনাব ইঞ্জিনিয়ার শহীদুল আলম, ডিপিডি জনাব ফেরদৌস সাহেব, রাউজান উপজেলার সম্মানিত ইউএনও সুধীমণ্ডলী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকে রাউজান মডেল মসজিদ উদ্বোধন করার আল্লাহ তাআলা তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। 13 কোটি টাকা খরচ করে সরকারের পক্ষ থেকে আমরা এই মসজিদ নির্মাণ করে দিয়েছি। এসি লাগিয়ে দেবো আমরা এবং পার্কিং করতে পারবে। প্রাইভেট কার নিয়ে যদি কেউ আসে 13টা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। কোনো মানুষ মারা গেলে এলাকায় তার গোসলের একেবারে টেবিলের মতো করে আমরা তৈরি করে দিয়েছি, প্লাস ওখানে তুলে পানি দিয়ে গোসল করাতে পারবে। আদা, আতুর, লুলা, খানা, যাদেরকে ইংরেজি বলা হয় অটিস্টিক পিপল, অটিজম, তাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা। 100-150 জন মানুষ একসাথে বসে মহরম, রমজান, কোরবান, বিভিন্ন বিষয় নিয়ে ওখানে আলেম ওলামা ডাকি ছোটখাটো ওয়াজ ও নসিহতের ব্যবস্থা করতে পারবেন। এসি লাগানো থাকবে, এফজাহানা থাকবে, ইসলামী ফাউন্ডেশনের অফিস থাকবে। আপনি বিকেলবেলা এসে বিনা পয়সায় এখানে কিতাবপত্র পড়তে পারবেন, বাংলায় বই কিনতে চাইলেও পারবেন। অনেক কাজ। এরকম মসজিদ বাংলাদেশে খুব কম। আমরা 564টা মসজিদ তৈরি করে দিচ্ছি। 350 হয়ে গেছে, আরো প্রায় 150 মতো আছে, 100 কতটা, এগুলো আমরা করে দিচ্ছি। এবং আমরা দায়িত্ব থেকে চলে গেলে নতুন সরকার আসবে, তারা এটা চালিয়ে যাবে। এবং আপনাদের দায়িত্ব হচ্ছে মসজিদকে আবাদ রাখা, নামাজে বাড়ানো এবং বিদ্যুৎ, এই যে ফ্যান চলে, এসি চলে, এগুলো আমরা একটু সাশ্রয়ী হব। কিছুক্ষণ এসি দেওয়ার পরে যদি ফ্যান চালাই তাহলে বিদ্যুতের কনজাম্পশন হবে কম, আর নাহলে অনেক টাকা জমে যায়। আমরা ইনশাআল্লাহ আজিজ এই সমস্ত মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে পারবো। কারণ যখন সমাজে মানুষ নামাজ পড়ে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের কারণে মানুষের মধ্যে ফাহেসা, গুনাহ, অশ্লীলতা কমে যায়। আমরা আজকে সজদা দেব, সুন্নত দেব, জুমার নামাজের দেব, নওয়াফিলের দেব সজদা। একটা সজদাও যদি আল্লাহর দরবারে কবুল হয় আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আল্লামা ইকবাল বলেন, সজদোं से तुझे क्या हुआ सदियां गुजर गई। কি হলো তোমার, বুড়া হয়ে গেলা, সজিদার অ্যাকশন নাই কেন, তোমার জীবনে পরিবর্তন নাই কেন, তুমি বুড়া হালে কেন গাঁজা খাও, তুমি বুড়া হালে কেন পরের বউয়ের পিছনে পিছনে দৌড়ো, হারাম খাও। सजदों से तुझे क्या हुआ सदियां गुजर गई, तेरी जिंदगी बदल दे वो सजदा तलाश कर। তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে এরকম সজিদা তালাশ করো। আমরা সারা জীবন সজিদা, একটা সজিদা যদি আল্লাহ কবুল করে নেয় আমাদের কামিয়াবি। কামিয়াবি। দুনিয়া থেকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। যাদের দাড়ি সাদা, টাইম নাই, টাইম হ্যাজ গন। আমি বাংলাদেশের এবছর 1 লক্ষ হাজি সাহেবকে নিয়ে সৌদি আরব গেছি। আমি 1 লক্ষ হাজির মনিটরিং টিমের প্রধান। আলহামদুলিল্লাহ, কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় না, কোনো হাজি।
38 জন হাজি মারা গেছেন স্বাভাবিকভাবে, হ্যাঁ? বার্ধক্য অসুস্থতার কারণে মারা গেছেন, হজের আগেও মারা গেছেন। প্রতিটি মানুষের ছবি আছে, বাড়ি কোথায় আমরা রেকর্ড রাখছি। মানুষ হারিয়ে যায়, 500 মানুষ হারিয়ে গেছে, এগুলো আবার খুঁজে আনছি, খুঁজে এনে পৌঁছে দিয়েছি। খুব সুন্দর হজ হয়েছে, সারা দুনিয়া, বাংলাদেশ, সব জায়গায় আমাদের মন্ত্রণালয়ের মানুষ প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। ছোটখাটো, আমি আজকে রাতে, গেল রাতে 3:35 রাত 3:35, আমি রাতে ঘুমাই নাই। 3:35 আমি সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান ইবনে রাবিয়া কাছে একটা টেক্সট পাঠিয়েছে, কিছু পরামর্শ দিয়েছে, আমার কিছু মন্তব্য করেছি। সৌদি আরবের সময় সকাল 6টায় তিনি আমার উত্তর দিয়েছেন। এগুলো হচ্ছে অফিসার, মন্ত্রী। আমরা তো শীতে যে ঘুমাই, ক ঘন্টা চলে যায় আমরা জানি না। আমাদের কাছে কোনো দরখাস্ত আসলে এটা আমরা টেবিলের উপর ফেলে রাখি আনরিজলভ। সৌদি আরবের মতো দেশের মন্ত্রী 3:30টায় আমি পাঠিয়েছি একটা। আজকে এখানে আমি সারাদিন ব্যস্ত থাকবো, পাঠাতে পারবো না, এই জন্য ওখানে একটা ছোট্ট নোট লিখে আমি ডিউ লেটার পাঠিয়েছি। তিনি সৌদি আরবের ভোর 6টা, বাংলাদেশের 9টা, তিনি আমার উত্তর দিয়েছেন, ব্রাদার, আই হ্যাভ রিসিভড ইউর লেটার ফর ইউর কমেন্টস অ্যান্ড ফিডব্যাক। দেখছেন, আরাফাতের ময়দানে হাজিরা যে ঘুমায়, সিটগুলো ছোট, 50 সেন্টিমিটার মাত্র। আমি ওনাকে বলেছি এগুলো বড় করেন, মানুষ যাতে শীতে ঘুমাতে পারে। ফাতার গিয়ে ঘুমাতে মানুষ পারে না, হাত হয়ে মানুষ কতক্ষণ ঘুমায়, ভালো মতো হাত পাক, এটা বলেছি। মুজদালিফায় সকালবেলা পানি থাকে না, এটা বলেছি। আরাফাতের বাথরুম বাড়ানোর জন্য বলেছি, আরো কিছু পরামর্শ দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ, এই মসজিদের কারণে, এই যে মাল্টিপারপাস মস্ক, এগুলো আমাদের দেশে নাই। আমি এই সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, বহু জায়গায়, মরক্কো, বহু জায়গায় আমরা দেখেছি মসজিদের ভিতরে ওয়াজের জায়গা আছে, মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, লাইব্রেরি আছে, মুর্দার। এই আদলে আমরা বাংলাদেশে এক একটা মসজিদের পিছনে 13 কোটি থেকে শুরু করে 19-20 কোটি টাকা পর্যন্ত আমরা খরচ করেছি। 19 কোটি টাকা, সোজা কথা না। অল ফ্যাসিলিটিস, অ্যামিনিটিস হিয়ার, এখানে আছে। এটা আমরা আপনাদেরকে দিয়ে যাব, আপনারা তার হেফাজত করবেন। এটা আল্লাহর ঘর। যারা কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো না কোনোভাবে এই মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে আপনারা থাকবেন। এবং আলহামদুলিল্লাহ, এখানে আপনারা আসবেন, বিকেলবেলা বই পড়বেন, কিতাব পড়বেন, ফ্রি, দরজা খোলা, কিনতে চাইলেও পারবেন, আর এমনি পড়তেও পারবেন। এই মসজিদে আবাদতের মাধ্যমে, এটা আবাদতের জায়গা, ওয়াজ নসিহতের জায়গা, জিকির আজকারের জায়গা। আপনারা আসবেন, মানুষকে ডেকে নিয়ে আসবেন এই মসজিদে। এবং আমি আপনাদের খেদমতে একটা আরজ করব, সেটা হচ্ছে, আমরা বাঙালি, আমরা যারা বাঙালি, আমাদের আদত, আমাদের খাসলত ভালো নয়। আমরা জাতিগতভাবে ভালো মানুষ নই। গুতাগুতি, গুতাগুতি, একজনের বিরুদ্ধে আরেকজন লাগানো, এগুলো আমাদের স্বভাব। হিংসা করা, কি না, বকজ, পরশ্রী কাতরতা আমাদের কলিজার ভিতরে ঠাসা। হিংসা, আলেম বলেন, ইংরেজি শিক্ষিত বলেন, মাস্টার বলেন, ম্যানেজার বলেন, সবার ভিতরে বিয়ারাম, গুতাগুতি। আমরা পিছনে তাকাবো না, আমরা সামনে তাকাবো, সামনে তাকাবো, পিছনে তাকাবো না। কেউ যদি আমার গালিও দেয়, তার মাফ করে দিলাম।
ধর্ম উপদেষ্টা এসে মানুষ আমার গালি দেয়, প্রশংসা করে, লাখ লাখ মানুষ প্রশংসা করে, কিছু মানুষ আমার গালি দেয়। এই গালি আমার শোনার টাইম নেই, আমার কাজ করার টাইম, কাজ করার টাইম। আমি গত রাতে ঘুমাই নাই, মাগরিবের পরে একটু ঘুমাইছিলাম, এশারের পরে আবার উঠে গেছি 1টা-1:30টায়, ফজরের নামাজ পড়ে এদিকে রওনা হয়ে গেছে। হাঁটাচারিতে একটা মসজিদ উদ্বোধন করেছি, এটা উদ্বোধন করলাম। এরপরে রাঙ্গুনিয়া যাব, ওখানে একটা মসজিদ উদ্বোধন করবো, তৈরি আছে। এরপরে বান্দরবন যাব, সেটাও 15-20 কোটি টাকা খরচ করে আমরা বান্দরবনে ঢুকার আগে অ্যাপ্রোচে একটা নতুন মসজিদ আমরা নির্মাণ করব। কেরানীহাট হয়ে চট্টগ্রাম আসার পথে চন্দনাইশ একটা মসজিদে ভিত্তি স্থাপন করব কালকে। এরপরে চট্টগ্রাম আসব, পরদিন আবার সিরি মাদ্রাসায় যাব, শাহাদতে কারবালা অনুষ্ঠান হচ্ছে, ওখানে বয়ান করব। ঘুম নাই, আমরা কাজ করে যাচ্ছি। পিছনে কে কি বললো এগুলো জবাব দেওয়ার টাইম নেই, টাইম নেই। কেউ কেউ সারা জীবন করবে, করুক না, তাই বলে কি কাফেলা বসে থাকবে? ইংরেজিতে একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। মুজাহিদ যখন অস্ত্র বেঁধে যুদ্ধের পোশাক পরে ঘোড়ার উপর দিয়ে দৌড় দেয়, ক্যাভেলরি অশ্বারোহী, তখন গলির মুখ থেকে নেড়ি কুত্তা যার ক্যাশ নাই ঘেউ 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 করে। তো নেড়ি কুত্তার ঘেউ ঘেউ এর জন্য মঞ্জিলে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল কিতাল ফি সাবিলিল্লাহ, এটা মহৎ কাজের জন্য যাচ্ছে, সীমান্ত পাহাড় দেওয়ার জন্য যাচ্ছে, সেই সৈন্যের পিছনে ফেরার টাইম নেই। ডগ বার্কস ক্যারাভান গোস। কত কথা বলুক না, বলতেই থাকবে, আমরা এগুলো জবাব দিই না, জবাব দেওয়ার টাইম নেই। আমরা কাজ করে যাবো। আলহামদুলিল্লাহ, আমি দায়িত্ব নিয়েছি 10 মাস, সুন্দর একটা হজ 25 সালে উপহার দিয়েছি। একজন হাজিও, নিবন্ধিত হাজি, ঢাকা বিমানবন্দরের জন্য আমরা সবাইকে নিয়ে গেছি, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। 1 কোটি টাকার ওষুধ দিয়ে গেছি ফ্রি। 70,000 মানুষকে প্রেসক্রিপশন দিয়েছি, ওষুধ দিয়েছি। 10 কোটি টাকার টিকা দিয়েছি, মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ওখানে যাই যাতে মাথা নষ্ট না হয়, ইনফ্লুয়েঞ্জা হয়ে যেন মারা না যায়, এই টিকিট এই টিকা দিয়েছি 10 কোটি ফ্রি, ফ্রি দিয়েছি। এবং বহু হাজি টাকা পয়সা চুরি হয়ে গেছে, ফেলে দিচ্ছেন, ওনাদেরকে আবার টাকা দিছি আমরা। এবং হাজিদেরকে আমরা নিয়ে গেছি, আমরা ঘর ভাড়া পাইছি কম, ভালো ঘর, রেট কম, ফলে আমাদের অ্যাকাউন্টে টাকা রয়ে গেছে। 10 তারিখ আমাদের হাজিরা চলে আসবেন, 10-এর পর বাংলাদেশের হাজি আর থাকবে না সৌদি আরবে, প্রায় এখন 70,000 চলে আসছে। 10 পর্যন্ত বাকিগুলো চলে আসলে যে টাকা আমাদের হাতে আছে এগুলো আমরা হাজিদের ফেরত দেব। 12,000 থেকে 50,000 পর্যন্ত ফেরত দিতে পারবো। এখানে 2 নম্বরই নাই, টাকা মারার জন্য আমরা চেয়ারে বসি নাই, চেয়ারে বসি নাই, 2 নম্বরই নাই। 1 নম্বর মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, হিন্দুদের মন্দিরে, শ্মশানে আমরা যত টাকা দিই সবগুলো অ্যাকাউন্টে চলে যায়, আপনার পেটের ভিতরে চলে যায়। আমি হাতে হাতে দিলে তো 900 হবে, হাতে হাতে নাই, অ্যাকাউন্টে। তারপরে ওখানে 2 নম্বরের লোক বসে আছে। 3 জিনিসের জন্য মানুষ পাগল, আল্লাহর কাছে মাপ চাই, তওবা করি। ক্ষমতার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে পলিটিক্যাল হিস্ট্রি পড়লে দেখবেন। 2, টাকা পয়সার জন্য মানুষ পাগল। টাকা কত লাগে, কটা বাড়ি লাগে। 3, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দর বালক দেখলে মানুষ আধা বেহুশ, সুন্দরী মেয়ে দেখলে সিটি যায়, মানুষ ওই জায়গায় ধরা হয়, বুজুর্গ ধরা হয়, মাস্টার ধরা হয় ওই জায়গায়, দুরিয়ানের মাঝখানের জায়গায়। হাদিস, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি,
দুই গালের মাঝখানের খালি জায়গা জিব্বা, হাদিস। দুই ট্যাঙ্গের মাঝখানের খালি জায়গা শেষ করে দিচ্ছে দুনিয়া। এত মহব্বত, এত ভালোবাসা, এত গুলি মারামারি, এত ফেসবুক চ্যাটিং, চ্যাটিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওই দুই ট্যাঙ্গের মাঝখানের খালি জায়গা, হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্বা, দুই গালের মাঝখানে খালি জায়গা জিব্বা, দুই ট্যাঙ্গের মাঝখানের খালি জায়গা সরঙ্গা। কেউ যদি বলে বালেগ হওয়ার পর থেকে দুই জায়গায় আমি নাফরমানি করি নাই, আসমাল্লাহুল জান্নাহ, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। তো আসুন না আমরা বিয়ে করি, বউ যে আছে তারা মহব্বত করি, গোলাপ ফুল নিয়ে যাই, পুরানা বউ একটা নতুন শাড়ির আওজান থেকে, বাজার থেকে একটা ভালো শাড়ি নিয়ে, 3 পিস নিয়ে বড় গিফট করি, একটা গোলাপ ফুল নিয়ে যাই, বউটাকে পচা কাপড় পরি, ওই রাস্তা দিয়ে যায়, ও মা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। আর যাদের বউ আছে, এই বউকে আমরা সম্মান করি। সারাদিন বাজার করে মানে ব্যাগের ভিতরে যা আছে তা বউকে দেন না, পুরনো বউ জন হয়ে যাবে। এখন তো টাকা মানি ব্যাগ ঢুকে রাখি, ড্রয়ারের ভিতর দিয়ে আবার তালা মারি, এখানে ফ্রিজের ভিতরে রাখি। এই বউয়ের মহব্বত পাবেন কোথায় আপনি? আমরা তো বউ খিলাই, সুন্নতির উপর আমরা নাই। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কুতু বিয়াদিহি ওয়ালা খাদিমান আল ইবরাতান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে মানেন নাই, কোনোদিন মারেন নাই, কোনোদিন। আমরা কত নিষ্ঠুর, ঘরে বউ আছে, পরের বউর সাথে ফষ্টি নষ্টি, মিডে মিডে কথা বলা, ফেসবুকে চ্যাট করা। তার কলিজা ভাঙে যাবে না আপনি পরের বউর সাথে ঘুমালে? আমাদের আখলাক কখন বনবে? আমাদের চরিত্র আমরা কখন ভালো হব? আসুন না আজ থেকে আমরা ভালো হয়ে যাই, তওবা করি। আর তাইবু মিনাজ যাম কামা লা যামবা লাহু, যারা তওবা করে তাদের আর কোনো গুনাহ থাকে না। ওয়াকফ, এটা আমার মন্ত্রণালয়ের ওয়াকফ একজন প্রশাসক দিছি, খুব ভালো। 2 জন উপপ্রশাসক দিছি, 2 জনের জেলা প্রশাসক, একজন ঢাকার ডিসি আর একজন রাজশাহীর ডিসি। হাইকোর্টে আমি প্রধান বিচারপতির সাথে দেখা করে ডেডিকেটেড বেঞ্চ করেছি। ওয়াকফের যে মামলাগুলো আছে, 2 জন বিচারপতির একটা বেঞ্চ এগুলো শুনবে। ডিজিটাল করার চেষ্টা করছি। পরশু কক্সবাজার গিয়ে পরিদর্শককে কাছ থেকে বিবরণ শুনেছি, ওনাকে জরুরি নির্দেশনা আমরা দিয়েছি, চেষ্টা করছি। ইসলামিক ফাউন্ডেশনেও আমরা পরিবর্তন আনছি আলহামদুলিল্লাহ। একজন ভালো যোগ্য প্রাজ্ঞ মহাপরিচালক দিয়েছি, কত সহজ সরল। উনি কিন্তু ডিস্ট্রিক্ট জজ, এখনো ডিস্ট্রিক্ট জজ। খুলনা নারী ও শিশু আদালতের বিচারক নম্বর 3 সাদাল ইনসান, এরকম নেককার বান্দা আমি দিয়েছি। বাইতুল মুকররমের খতিব দিয়েছি। যাকাত বোর্ড পুনর্গঠন করেছি, সব যাকাত বোর্ডে আছেন। এরপরে মসজিদ ভিত্তিক গণপাঠাগার, মসজিদ ভিত্তিক শিশু শিশু গণশিক্ষা, ওটা 8ম ফেজ, 3.5 কোটি টাকা। হ্যাঁ, 4.5 কোটি টাকা। আমি অর্থমন্ত্রীকে, পরিকল্পনা মন্ত্রীকে বুঝাই সুঝাই এটা পাস করে দিচ্ছি। ওনারা দিতে চাইছিলেন জুলাইয়ের 1 তারিখ থেকে বেতন। আমি বললাম না, আমার হুজুররা জানুয়ারি 1 তারিখ থেকে পড়াইছে, জানুয়ারি 1 তারিখ থেকে দিবেন, পাস করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দারুল আরকাম ওইটাও আবার আটকে গেছে, আবার ওখানে দৌড়াদৌড়ি করে এটাও করে দিয়েছেন। ইমামদের জন্য 2001 সাল থেকে এ পর্যন্ত 38 কোটি টাকা ইমাম মুয়াজ্জিনের মাঝে বিতরণ করছি। এবছর করেছি 24 থেকে 25, এবছর করেছি 3.5 কোটি টাকা। কোন ইমাম অসুস্থ, উঠতে পারেন না, এবং মরজন হাবিস মারাত্মক রোগ, আমরা ওনাকে কিছু সাহায্য করি। আবার যারা ক্ষেত খামার করতে চান তাদের জন্য আমরা কর্জে হাসানা
সুদমুক্ত ক্ষুদ্র ঋণ। আমি আমি আমার কাছে ছবি আছে, অনেক ইমাম ক্ষেত খামার করে অনেক টাকা রোজগার করেছেন। হাঁসের খামার, পাখির খামার, মুরগির খামার, এই জন্য আমরা টাকা দেব, সুদ দিতে হবে না, আসলটা ফেরত দিলেই হবে। এবং আমরা এই জুলাই থেকে আবারও শুরু করব। ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা যতদিন আসছি আলহামদুলিল্লাহ জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। সরকার যখন ভালো মনে করবে নির্বাচন দেবে, নির্বাচন যিনি জয়লাভ করবেন সেই দল আসবে, আমরা সেই দলের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। যতদিন আমরা দায়িত্বে আছি আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। এখন রমজান মাসে দ্রব্যমূল্য ছিল নিম্ন পর্যায়ে, বিদ্যুৎ রমজানে যায় নাই, খুব কম, যা আছে তা নিয়ে আমরা করছি। এখানে কোনো সিন্ডিকেট নাই। আমরা যখন দায়িত্ব নিয়েছি 10 মাস আগে রিজার্ভ ছিল $21 বিলিয়ন, আজকে $31 বিলিয়ন আমাদের ফান্ডে জমা আছে। আমরা ভারতের আদানিকে বিদ্যুতের বিল দিয়েছি লোকাল মার্কেট থেকে, রিজার্ভ ধরতে হয়নি। হজে হাজি সাহেবরা যে টাকা আমাদের জমা দিয়েছিল, আমি সকালে একবার বাংলাদেশের গভর্নরকে, বিকেলবেলা আরেকবার বাংলাদেশের গভর্নরকে ফোন করেছি, আপনি আজকে আমাদের 300 কোটি টাকার রিয়াল সৌদি আরবে দেন। একবার সকালে দিয়েছেন, একবার বিকালে দিয়েছেন, তাও রিজার্ভ থেকে দিতে হয় না। আলহামদুলিল্লাহ আমরা জনগণের সেবা আমরা করে যাচ্ছি। যতদিন আল্লাহ তাআলা করেন, সব আল্লাহর ইচ্ছে। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিন। আমি আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। আর এই মসজিদের কনস্ট্রাকশন নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকলে ইউনু সাহেব আছেন, ইসলাম ফাউন্ডেশনে আমাদের কর্মা ফিল্ড সুপারভাইজাররা আছেন, তাদেরকে জানাবেন। আমাদের কম্পিটেন্ট পিডি আছে, যোগ্য পিডি, ডিপিডি, ওনারা এটা দেখবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের খেদমত করার, এই মসজিদে নামাজ পড়ার, এই মসজিদকে দিন বদিন আরো উন্নত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর নামাজের বিরতি 5 মিনিট আপনার সুন্নত পড়বেন নামাজের বিরতি, এরপরে মুফতি জসিমউদ্দিন সাহেব ইমামতি করবেন। আলহামদুলিল্লাহ ওনারা জানিয়ে খুশি হইল রাউজান মডেল মসজিদ আরা উদ্বোধন করবে। তো ওনারা বেতন ভালো আসন নেই, আর এই মডেল মসজিদ উদ্বোধনের কারণে ওনারা খুশি হইন নি। আলহামদুলিল্লাহ ওনার মহব্বত, ওনার ভালোবাসা আর বুক ভরে গিয়ে ইনশাআল্লাহ ওনার এই এলাকার গরিব দুঃখী কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানা থাকিলে পূজা করি হম ইউনু সাহেবের মাধ্যমে আর আল্লাহ যোগাযোগ করিলে আর অল্প অল্প সাহায্য দিবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, বাইরে যারা